কাট দিয়ে এটা তুলে দিয়েছিলাম। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেন্দা চোরপাড়া গ্রামের ১১ জন ব্যক্তি মানব পাচার চক্রের খপ্পরে পড়ে গত ১৭ জানুয়ারি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় টেকনাফে। টেকনাফে পৌঁছে দুদিন পর মানব পাচার চক্রের সদস্যদের জিম্মি দশা থেকে পালাতে গিয়ে ১১ জন ব্যক্তির মধ্যে পাচারকারীদের মারধরে নিহত হয় রহমতুল্লাহ নামে একজন। পরে রহমতুল্লাহর পরিবার টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে পেনুয়ার হাতে। পুলিশের দেওয়া তথ্য এবং পেনুয়ার অনুসন্ধানে অবশেষে শনাক্ত হয় ভুক্তভোগীদের আটকে রেখে নির্যাতন চালানো সেই অপহরণের ডেরার। ভুক্তভোগীরা সরাসরি গিয়ে শনাক্ত করেন সেই জিম্মিঘর। পুলিশের তথ্য বলছে, মঙ্গলবার মানব পাচারকারীদের জিম্মি দশা থেকে পালিয়ে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে যায় টেকনাফ মডেল থানা পুলিশ। মানব পাচারকারীদের জিম্মি রাখার সেই আস্তানাটি টেকনাফ সদরের উত্তর লম্বুরি এলাকায়। এখানে রাখছিল, খাওয়া দাওয়া কম দিছে, খাওয়া দাওয়া একটু ব্যাস দিতে বলছে, ওরা আমাদেরকে মারতেছে। লম্বুরিপাড়া এলাকার যে বাড়িতে ১১ জন ব্যক্তিকে আটকে রাখা হয় সে বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির ভেতর যে কক্ষে আটকে রেখে অমানসিক নির্যাতন করত মানব পাচারকারীরা, সেখানে তুলে ধরেন কিভাবে জানালা ভেঙে পালিয়ে যান তারা। কাট দিয়ে এটা তুলে দিয়েছিলাম, এরকম তুলে এখান থেকে বের হয়েছি। পুলিশের সামনে দেওয়া বর্ণনায় ভুক্তভোগীরা জানান, জানালা ভেঙে পালানোর সময় ডেকে পেলে মানব পাচারকারীরা পরে কয়েকজনকে মেরে মারাত্মকভাবে আহত করে। সেখানে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন চেন্দার রহমতুল্লাহ। এই মানব পাচার চক্রের প্রধান লম্বুরিপাড়ার সাইফুল। যে বাড়িতে ১১ জন ব্যক্তিকে আটকে রাখা হয় ওই বাড়িটিও সাইফুলের। সাইফুলের অন্যতম সহযোগী একই এলাকার ইসমাইল। তবে পুলিশের অভিযানের খবরে পালিয়ে যায় ২ জন সহ চক্রের অন্যান্য সদস্যরা। সেদিন পুলিশের এই অভিযানে আটক হয় এই চক্রের সদস্য দক্ষিণ লম্বুরি এলাকার আবুল কাশেম। বুধবার সকালে গ্রেপ্তার আবুল কাশেমকে তোলা হয় আদালতে। এ সময় আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পাচারকারী আবুল কাশেমের জবানবন্দি আর ভুক্তভোগীদের অভিযোগ হুবহু মিলে যায়। জবানবন্দিতে আবুল কাশেম জানান, ওই বাড়িতে ১১ জনকে ৫ দিন ধরে আটকে রেখে মুক্তিপণের জন্য প্রচণ্ড নির্যাতন চালায় তারা। নির্যাতনের এক পর্যায়ে ২১ জানুয়ারি রাতে সাইফুলের ঘরের জানালা ভেঙে ওই ১১ জন পালিয়ে যাওয়ার সময় সাইফুলের নেতৃত্বে ১৫ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করে। পরে বাহাছড়া ইউনিয়নের বডডেল এলাকায় তাদের গতিরোধ করে মারধর করে। এতে গুরুতর আহত হন রহমতুল্লাহ। পরে হাসপাতালে মারা যান তিনি। আদালত জবানবন্দি রেকর্ড করার পর আবুল কাশেমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ভুক্তভোগীরা বলেন, আবুল কাশেম তাদের উপর বেধড়ক মারধর করত, তাই এই চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। গত হালি আরা যাইলাম পুলিশ লইনি, পুলিশ প্রথম হতুন যাইলাম আমার তা পুলিশ আর গাড়ি কল দিও নাইনি। তাহলে আর দোকান মাঝে এটা কি বাদ পানি হান মাঝে ব্যাগুম ফালাত দায়ী দান মাঝে আর ঘরের ভিতরে আমার তা সাইড হাতু চাইয়ে তাইয়ে সান মাঝ ইতারা এটা কেঁচু নফা এটার মানুষ ৩ নাল হইল ইতারা আর ইতারা তুকো আর খানা বিনা দিতে তুকো মানুষ আসছিল। ইতারা মানুষ হতো ইতারা মানুষই বেয়ে মানুষই বা আর দেখি দেখানোর পরে দেখে দেখানোর পরে এবার দাহাই দিয়ে মতো পুলিশের ধরে ফেলে। এটা বেশি নির্যাতন করছি ইনারে, মানে হানা নদী তো হানা মানে দোকানত পাঠাইলে ৫০০ টাকা পাঠাইলে ২০০ টাকা জিনিস কিন্তু আরও নিতে হয় ফেলাইতো। তাহলে বাদ বেশ খুঁজিলে মারতো আর লাঠি মারছি এটা সদুনের মার্যত দ এই তার বেশি নির্যাতন করছে মারধর করছে খানা দিলে মানে আর মারতো মানুষজন কিন্তু রুম করে মানুষ এসেছিল আর আমার কিছু বাচ্চা তত কিছু আদান ওয়াস্তরাত কিছু কোয়ানসি পরাত বেগুন দায়ী আর আর আনিয়ান আর মানুষ ঠিক ভিতর গান চাই। এদিকে এখনও অধরা এই ঘটনার সাথে জড়িত মানব পাচারকারী জাহাঙ্গীর ও সাগর। এতদিন জাহাঙ্গীরের পরিচয় মিললেও মিলেনি সাগরের পরিচয়। পেনুয়ার হাতে মানব পাচারের অর্থ লেনদেনের একটি ভিডিওতে জাহাঙ্গীরের সাথে সাগরকে গুনে গুনে মানব পাচারের টাকা বুঝে নিতে দেখা যায়। অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের লম্বুরিপাড়ায় অন্তত ২ শতাধিক মানব পাচারকারী সক্রিয় রয়েছে। অনেকটা ঘরে ঘরে মানব পাচার ব্যবসা গড়ে উঠেছে সেখানে। মূলত চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে সাগরের ট্রলারে তোলার আগে
লম্বুরিপাড়ার আস্তানাগুলোতে আটকে রাখা হয়। পুলিশও বলছে মানব পাচারের সাথে অপহরণটা যুক্ত রয়েছে। অবৈধ পথে মালয়েশিয়া বা অন্যান্য দেশে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফে আটকে রেখে মুক্তিপণ দাবি করে তারা। জিম্মিগড় এবং চক্রের সদস্যদের উৎখাতে বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে বলে জানান পুলিশ সুপার। জি, আপনারা জানেন যে এটা সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ এই টেকনাফের দুর্গম এলাকাকে উপজীব্য করে এই সংঘবদ্ধ চক্রটা নদীপথে মানব পাচার, আপনি বিশেষ করে মালয়েশিয়া, থাইল্যান্ড এই সকল জায়গা আমাদের টেকনাফ থেকে নদীপথে খুব কাছে হয়, এই মানুষকে স্বপ্ন দেখে মানব পাচারটা করে থাকে। এবং এই মানব পাচারের সাথে অপহরণ শব্দটা মানে সম্পৃক্ত হয়ে যায়। তা আমাদের অভিযান পরিচালনা আছে, অব্যাহত আছে, এবং যে সকল ব্যক্তি বা যে সকল মানে গোষ্ঠী এটার এই অপতৎপরতার সাথে জড়িত, আমরা অচিরেই তাদের সমূল উৎপাটন করতে সক্ষম হব। এদিকে রামুর 11 জন ব্যক্তির মধ্যে পাচারকারীদের মারধরে একজন নিহত হয়। মানব পাচার চক্র হতে পালিয়ে ঘরে ফিরে 7 জন, মুক্তিপণ দিয়ে ফিরে 2 জন। তবে এখনও নিখোঁজ রয়েছে আরও একজন ভুক্তভোগী। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।